আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে বিশ্বাস আর যুক্তির লড়াই বহু পুরনো। আমাদের চারপাশের বিশাল মহাবিশ্ব, নক্ষত্রপুঞ্জ আর আমাদের এই জটিল মানবদেহ, সব কিছুর পেছনে কি কোনো অতিপ্রাকৃতিক কারিগর বা স্রষ্টা রয়েছেন, নাকি সব কিছুই কাজ করে গণিত আর পদার্থবিজ্ঞানের সুনিশ্চিত নিয়মে? জন অ্যালেন পাউল একজন বিখ্যাত গণিতবিদ। তিনি যখন ধর্ম বা ঈশ্বর নিয়ে কথা বলেন, তখন তিনি কোনো আবেগের জায়গা থেকে কথা বলেন না, বরং তিনি হাতে নেন গণিতের এক তীক্ষ্ণ কাঁচি। আজ আমরা আলোচনা করব তার অত্যন্ত সাহসী এবং চিন্তাশীল একটি বই, এ রিলিজিয়ন, এ ম্যাথমেটিশিয়ান এক্সপ্লেইনস হোয়াই দ্য আর্গুমেন্টস ফর গড জাস্ট ডোন্ট অ্যাড আপ। এই বইটিতে পলস ঈশ্বর বিশ্বাসের সপক্ষে প্রচলিত যুক্তিগুলোকে ব্যবচ্ছেদ করেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে যুক্তিগুলোকে আমরা অকাঠ্য মনে করি, গাণিতিক এবং লজিক্যাল ফ্যালাসি বা যুক্তিদোষের কারণে সেগুলো আসলে কতটা নড়বড়ি। আপনি কি প্রস্তুত গণিতের চোখে জগৎকে একবার নতুন করে দেখতে? চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথম কারণের যুক্তি। ঈশ্বর বিশ্বাসের সপক্ষে যে যুক্তিটি সবচেয়ে বেশি শোনা যায় তা হলো কসমোলজিক্যাল আর্গুমেন্ট, বা যাকে আমরা বাংলায় বলি প্রথম কারণের যুক্তি। এই যুক্তির কাঠামোটা অনেকটা এরকম: জগতের সব কিছুরই একটা কারণ আছে, কোনো কিছুই নিজেকে নিজে সৃষ্টি করতে পারে না। এই কারণের ধারাকে যদি আমরা পেছনে নিয়ে যাই, তবে আমাদের এমন এক প্রথম কারণ বা আদি সত্তাতে পৌঁছাতে হবে যাকে আর কেউ সৃষ্টি করেনি, আর সেই আদি সত্তাই হলেন ঈশ্বর। শুনতে বেশ যৌক্তিক মনে হয়, তাই না? কিন্তু জন অ্যালেন পল এখানে গণিতের ছাত্রের মতো প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই যুক্তির মধ্যেই লুকিয়ে আছে একটি বড় স্ববিরোধিতা। পল বলেছেন এই যুক্তির শুরু হয়েছে এই কথা দিয়ে যে সব কিছুরই একটি কারণ থাকতে হবে, কিন্তু যুক্তিটি শেষ করা হচ্ছে এমন এক জায়গায় এসে, অর্থাৎ ঈশ্বরে, যার কোনো কারণ নেই। যদি ধরে নেওয়া হয় যে ঈশ্বরের কোনো স্রষ্টা নেই, তবে আপনি তো আপনার নিজের দেওয়া প্রথম নিয়মটি ভেঙে ফেললেন। যদি ঈশ্বর কোনো কারণ ছাড়াই টিকে থাকা সম্ভব হয়, তবে মহাবিশ্ব কেন কারণ ছাড়াই টিকে থাকতে পারবে না? এখানে কোনো আননেসেসারি ইন্টারমিডিয়েটারি বা অদরকারি মধ্যস্থতাকারীর প্রয়োজন কেন? গণিতের ভাষায় একে বলা হয় ইনফিনিট রিগ্রেস বা অসীম পশ্চাৎগমন। যদি আমরা প্রশ্ন করি মহাবিশ্ব কে তৈরি করেছে, আপনি বলবেন ঈশ্বর। আমি যদি প্রশ্ন করি ঈশ্বরকে কে তৈরি করেছে, আপনি বলবেন কেউ না। পলসের মতে এখানে যুক্তিটি তার ভিত্তি হারায়। যদি কোথাও এক জায়গায় এসে আমাদের থামতেই হয়, তবে স্রষ্টা নামক একটি কাল্পনিক বিন্দুতে না থেমে কেন আমরা মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মেই থামব না? পলস এই অংশে একটি খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন ঈশ্বরকে ফার্স্ট কজ বলাটা কোনো সমাধান নয়, বরং এটি হলো প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার একটি উপায় মাত্র। এটি যেন অনেকটা এরকম, কারণ আমি বলেছি তাই, এই টাইপের যুক্তি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যখন কোনো কিছুর ব্যাখ্যা খুঁজে পাই না, তখন কেন আমরা খুব সহজে একটি অতিপ্রাকৃতিক শক্তিকে সেখানে বসিয়ে দিই? এটি কি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, নাকি অলসতা? এই জগৎ কি সত্যিই কোনো দক্ষ কারিগরের নিখুঁত সৃষ্টি, নাকি এর পেছনে আছে গাণিতিক সম্ভাব্যতা, মহাবিশ্বের নকশা ও গাণিতিক সম্ভাবনা? আমরা যখন একটি সুন্দর বাগান দেখি কিংবা আকাশে তারাদের বিন্যাস দেখি, আমাদের মনে এক ধরনের মুগ্ধতা কাজ করে। এই মুগ্ধতা থেকেই জন্ম নেয় আর্গুমেন্ট ফ্রম ডিজাইন বা নকশাভিত্তিক যুক্তি। এই যুক্তির সবচেয়ে বিখ্যাত প্রবক্তা ছিলেন উইলিয়াম প্যালি। প্যালি বলেছিলেন, আপনি যদি কোনো নির্জন মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পাথরে হোঁচট খান, তবে আপনি ধরে নেবেন পাথরটি সেখানে সবসময়ই ছিল। কিন্তু আপনি যদি সেখানে একটি ঘড়ি পড়ে থাকতে দেখেন, তবে আপনি কখনোই বলবেন না যে ঘড়িটি সেখানে আপনা আপনি তৈরি হয়েছে, কারণ ঘড়িটি অত্যন্ত জটিল এবং এর একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সময় জানানো। তাই অবশ্যই এর একজন ঘড়ি নির্মাতা বা কারিগর আছেন। ঠিক একইভাবে আমাদের চোখ, আমাদের ডিএনএ,
আর এই বিশাল মহাবিশ্ব ঘড়ির চেয়েও কোটি কোটি গুণ বেশি জটিল। তাই এর পেছনেও কি একজন মহাকারিগর বা মহাজাগতিক ডিজাইনার থাকা উচিত নয় কি? জন অ্যালেন পল এখানে একজন গণিতবিদের চশমা পরে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, জটিলতা মানে কি নকশা? পলস একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। ধরুন আপনি এক প্যাকেট তাস ভালোভাবে মিশিয়ে টেবিলে রাখলেন। এখন যে ক্রমে তাসগুলো সাজানো আছে তার সম্ভাবনা কত জানেন? সেটা হলো 1-এর পর 67টি শূন্য বসালে যা হয় তার মধ্যে মাত্র 1 ভাগ। অর্থাৎ গাণিতিকভাবে এই নির্দিষ্ট ক্রমে তাসগুলো আসার ঘটনা প্রায় অসম্ভব, কিন্তু তাসগুলো তো আপনার সামনেই আছে। এর মানে হলো যে কোনো অসম্ভব বা অত্যন্ত জটিল ঘটনাও বাস্তবে ঘটতে পারে যদি সময় এবং সুযোগ থাকে। বিবর্তনের ধারাটি ঠিক একই রকম। এটি কোনো দৈব ঘটনা বা র্যান্ডম কিছু নয়, বরং কোটি কোটি বছর ধরে চলা একটি গাণিতিক ছাঁকুনি, যা টিকে থাকার জন্য কার্যকর। প্রকৃতি তাকেই নির্বাচন করেছে। এখানে কোনো ডিজাইনার, এর চেয়ে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন অনেক বেশি শক্তিশালী ব্যাখ্যা। অনেকে বলেন একটি প্রোটিন অণু নিজে নিজে তৈরি হওয়া আর একটি টর্নেডো এসে ময়লার স্তূপ থেকে একটি বোয়িং 747 বিমান তৈরি করে ফেলা একই কথা। পলস এই ধরনের গাণিতিক উপমাকে ভুল প্রমাণ করেছেন। তিনি বলেছেন, বিবর্তন একবারে লাফ দিয়ে হয়নি, হয়েছে ধাপে ধাপে। প্রতিটি ধাপ ছিল আগেরটির চেয়ে উন্নত। পলস এখানে পার্সোনালি ক্রাফটেড সিউডোসায়েন্স বা ব্যক্তিগতভাবে তৈরি করা অপবিজ্ঞানের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন, আমরা যদি চাই তবে যে কোনো এলোমেলো সংখ্যার মধ্যেও আমরা ডিজাইন বা প্যাটার্ন খুঁজে বের করতে পারি। এটি আমাদের মস্তিষ্কের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য। আমরা মেঘের মধ্যে মানুষের মুখ খুঁজি, নক্ষত্রের বিন্যাসে শিকারি খুঁজি, কিন্তু সেই নকশা বা প্যাটার্নটি আসলে আমাদের মস্তিষ্কে থাকে, প্রকৃতির মধ্যে নয়। পলস একটি সাহসী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি এই মহাবিশ্ব এতই নিখুঁত আর জটিল হয় যে এর জন্য একজন স্রষ্টা প্রয়োজন, তবে সেই স্রষ্টা নিজে কতটুকু জটিল? তাকে সৃষ্টি করতে তো তবে আরও একজন মহত্তর স্রষ্টার প্রয়োজন হবে। এভাবে কি তবে আমরা কেবল প্রশ্নটি এড়িয়ে যাচ্ছি? এখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে মহাবিশ্বের সৌন্দর্য বা জটিলতা স্রষ্টার অস্তিত্বের প্রমাণ নয়, বরং এটি প্রকৃতির এক বিশাল গাণিতিক বিন্যাস। কিন্তু মহাবিশ্ব কি কেবল আমাদের জন্যই তৈরি হয়েছে? আমরা কেন এই পৃথিবীতে টিকে থাকার জন্য এত পারফেক্ট পরিবেশ পেলাম? একে কি বলা হয় অ্যানথ্রোপিক প্রিন্সিপাল? এখন আমরা আলোচনা করব সেই রোমাঞ্চকর যুক্তি নিয়ে। আমরা কি খুব বেশি ভাগ্যবান? এতক্ষণ আমরা দেখেছি কেন মহাবিশ্বের জটিলতা মানেই কোনো মহাজাগতিক কারিগরের নকশা নয়, কিন্তু এখানে একটি খুব জোরালো প্রশ্ন আসে। মহাবিশ্বের ভৌত নিয়মগুলো, যেমন মহাকর্ষ বলের মান বা পরমাণুর গঠন, যদি সামান্যতম এদিক সেদিক হতো, তবে এই নক্ষত্র, গ্রহ বা প্রাণের স্পন্দন কিছুই থাকতো না। সব কিছু যেন আমাদের জন্য একদম মেপে মেপে তৈরি করা হয়েছে। একেই বলা হয় অ্যানথ্রোপিক প্রিন্সিপাল। অনেকে একে ঈশ্বরের অস্তিত্বের শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে দেখেন, কিন্তু জন অ্যালেন পল এখানে আমাদের এক অদ্ভুত গাণিতিক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দেন। পলস বলেছেন, একে এভাবে চিন্তা করুন, ধরুন 1 কোটি মানুষ একটি লটারিতে অংশ নিয়েছে এবং আপনি সেই লটারিটি জিতেছেন। এখন আপনি যদি ভাবেন, আহা, 1 কোটি মানুষের মধ্যে আমি জিতলাম, তার মানে নিশ্চয়ই লটারি কর্তৃপক্ষ আমার উপর সদয় ছিল এবং তারা চেয়েছিল আমি জিতি। আপনার কাছে এটি একটি মিরাকল মনে হতে পারে, কিন্তু গাণিতিকভাবে দেখুন, কারো না কারো তো লটারিটা জেতার কথাই ছিল। ঠিক তেমনি মহাবিশ্ব যদি প্রাণের অনুকূল না হতো, তবে আমরা এখানে দাঁড়িয়ে এই প্রশ্নটি করার জন্যই থাকতাম না। আমরা এখানে আসি বলেই মহাবিশ্বকে আমাদের জন্য নিখুঁত মনে হচ্ছে। পলসের ভাষায় এটি কোনো অলৌকিকতা নয়, বরং একটি সিলেকশন এফেক্ট। তিনি এখানে একটি মজার কিন্তু ভয়ঙ্কর ডমসডে আর্গুমেন্টের কথা বলেছেন। আমরা যদি ভাবি আমরা খুব বিশেষ সময়ের বাসিন্দা, তবে গণিত বলছে আমাদের ধ্বংসের সম্ভাবনাও কিন্তু পরিসংখ্যানগতভাবে অনেক বেশি। পলস আমাদের সাবধান করেছেন যেন আমরা নিজেদের খুব বেশি ভাগ্যবান মনে করে যুক্তির পথ ছেড়ে না দিই।
এবার আসা যাক ইতিহাসের অন্যতম অদ্ভুত এবং বিতর্কিত একটি যুক্তিতে, দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। সেন্ট আনসেলেম এই যুক্তিটি দিয়েছিলেন। এটি কোনো তথ্য বা উপাত্তের উপর ভিত্তি করে নয়, বরং নিছক সংজ্ঞার উপর ভিত্তি করে তৈরি। যুক্তিটা অনেকটা এরকম: ঈশ্বর হলেন এমন এক সত্তা যার চেয়ে মহান আর কিছুই কল্পনা করা যায় না। এখন কোনো কিছু কেবল মনে মনে কল্পনা করার চেয়ে বাস্তবে থাকাটা বেশি মহান। যেহেতু ঈশ্বর সবচেয়ে মহান, তাই তাকে অবশ্যই বাস্তবে থাকতে হবে। না থাকলে তিনি তো আর সবচেয়ে মহান থাকলেন না। পলস একে বলেছেন লজিক্যাল অ্যাব্রাকাডাব্রা বা যুক্তিবিদ্যার জাদুকরি চাল। গণিতের ছাত্ররা জানেন আপনি কেবল কোনো কিছুর সংজ্ঞা দিয়ে তাকে বাস্তবে নামিয়ে আনতে পারেন না। পলস মজা করে বলেছেন, আমি যদি বলি আমি এমন একটি আদর্শ সঙ্গীর কথা কল্পনা করছি যার অস্তিত্ব বাস্তবে আছে, তবে কি সেই সঙ্গী আমার সামনে হাজির হয়ে যাবে? অস্তিত্ব কোনো গুণ বা বৈশিষ্ট্য নয়। কোনো কিছু বাস্তবে আছে কি নেই তার সংজ্ঞার মাধ্যমে নয়, বরং প্রমাণের মাধ্যমে ঠিক হয়। এরপর পলস আমাদের নিয়ে যান গণিতের আরও এক গভীর জগতে, যার নাম রিকারশন বা সেলফ রেফারেন্স। আমরা যখন বলি ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তখন আমরা একটি লুপে আটকে যাই। যদি ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে হন, তবে কি তিনি নিজেকে সৃষ্টি করেছিলেন? গণিতে যেমন কিছু সেট থাকে যা নিজেকে ধারণ করে না, ঠিক তেমনি স্রষ্টার ধারণার ভেতরেও গাণিতিক স্ববিরোধিতা বা প্যারাডক্স লুকিয়ে আছে। পলস দেখিয়েছেন এই গাণিতিক প্যাচগুলো আমাদের মস্তিষ্কের সীমাবদ্ধতা, মহাবিশ্বের কোনো অলৌকিক বৈশিষ্ট্য নয়। আপনি কি কখনো ভেবেছেন, আমরা যখন একই দিনে দুই জায়গায় একই বন্ধুকে দেখি, তখন আমরা কি বলি? কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, তাই না? আমাদের জীবনে ঘটে যাওয়া এমন ছোট বড় অলৌকিক মনে হওয়া ঘটনাগুলো কি আসলেই কোনো ইশারা, নাকি এর পেছনেও আছে সংখ্যার কারসাজি? এখন আমরা আলোচনা করব 9/11 এর অদ্ভুত কাকতালীয় ঘটনা এবং বাইবেলের কোডের গাণিতিক রহস্য নিয়ে। কাকতালীয় ঘটনা ও বাইবেল কোড। আমরা অনেক সময় জীবনে এমন কিছু ঘটনার মুখোমুখি হই যা আমাদের স্তব্ধ করে দেয়। হয়তো আপনি কোনো বন্ধুর কথা ভাবছেন আর ঠিক সেই মুহূর্তেই তার ফোন এলো, অথবা আপনি কোনো একটি বিশেষ সংখ্যা বারবার আপনার চারপাশে দেখছেন, ঘড়ির কাঁটায়, গাড়ির প্লেটে কিংবা ক্যালেন্ডারে। আমাদের মনে হয় এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি মহাবিশ্ব আমাকে কিছু বলার চেষ্টা করছে? জন অ্যালেন পল বলেছেন, এই ধরনের অনুভূতি থেকেই জন্ম নেয় ঈশ্বর বিশ্বাসের অন্যতম একটি ভিত্তি, যাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম কনসিডেন্স। বিশেষ করে আমেরিকার 9/11 এর সন্ত্রাসী হামলার পর এই ধরনের সংখ্যার খেলা খুব জনপ্রিয় হয়েছিল। আপনার কি মনে আছে 9/11 এর সেই ঘটনার পর মানুষ লক্ষ্য করেছিল প্রথম যে বিমানটি উত্তর টাওয়ারে আঘাত এনেছিল তার ফ্লাইট নম্বর ছিল 11, যেখানে যাত্রী ছিল 92 জন, অর্থাৎ 9+2 = 11। আবার নিউ ইয়র্ক সিটি লিখতে লাগে 11টি অক্ষর, এমনকি আফগানিস্তান লিখতেও লাগে 11টি অক্ষর। শুনতে খুব অতিপ্রাকৃতিক মনে হয়, তাই না? কিন্তু পলস এখানে গণিতের একটি অমোঘ নিয়মের কথা মনে করিয়ে দিয়েছেন, দ্য ল অব লার্জ নাম্বারস বা বড় সংখ্যার সূত্র। সহজ ভাষায় বলতে গেলে, যদি আপনার কাছে প্রচুর পরিমাণে তথ্য বা উপাত্ত থাকে, তবে সেই তথ্যের পাহাড় থেকে আপনার পছন্দ মতো যে কোনো প্যাটার্ন বা মিল খুঁজে বের করা গাণিতিকভাবে কেবল সম্ভবই নয়, বরং এটাই স্বাভাবিক। আপনি যদি 100টি কাকতালীয় ঘটনার সম্ভাবনা খতিয়ান করেন, তবে দেখবেন তার মধ্যে অন্তত একটি ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় 100%। এটি কোনো মিরাক্কল নয়, এটি নিছক পরিসংখ্যান। পলস এই অংশে আরও একটি বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেছেন, দ্য বাইবেল কোডস। 1997 সালে একটি বই প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয় বাইবেলের তোরা এর ভেতরে এমন কিছু গোপন কোড আছে যা দিয়ে আগে থেকেই গান্ধী হত্যা বা হিরোশিমার পারমাণবিক হামলার মতো ঘটনা ভবিষ্যৎবাণী করা সম্ভব ছিল। পদ্ধতিটির নাম ছিল ইকুইডিস্টেন্স লেটার সিকোয়েন্সিং, অর্থাৎ প্রতি 10টি বা 20টি বর্ণ পরপর একটি করে বর্ণ নিলে দেখা যায় সেটি একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করছে। পলস বলেছেন এটি কোনো ঐশ্বরিক সংকেত নয়, এটি একটি গাণিতিক বিভ্রম। কেন? কারণ আপনি যদি বাইবেলের মতো
বিশাল কোনো টেক্সট বই নেন, তবে সেখানে আপনি যে কোনো কিছুই খুঁজে পাবেন। পলস এই দাবির সত্যতা যাচাই করতে মজার একটি পরীক্ষা করেছিলেন। তিনি এবং তার সহকর্মীরা মিলে মেলভিডের বিখ্যাত উপন্যাস মোবি ডিক নিয়ে বসলেন। দেখা গেল সেই বইয়ের ভেতর থেকেও গাণিতিক সূত্র ব্যবহার করে ডায়না প্রিন্সেস অব ওয়েলেসের মৃত্যু বা মার্টিন লুথার কিংয়ের মতো ব্যক্তিদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা কি বলবো মোবি ডিক একটি পবিত্র ধর্মগ্রন্থ? মোটেও না। এটি কেবলই প্রমাণ করে যে টেক্সট যদি যথেষ্ট বড় হয় তবে আপনি সেখানে যা খুঁজবেন তাই পাবেন। পলের মতে আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে প্যাটার্ন খোঁজার জন্য। বনের ভেতরে খসখস শব্দ শুনলে আমাদের পূর্বপুরুষরা ধরে নিতেন সেখানে কোনো বাঘ বা কোনো শিকারী প্রাণী রয়েছে। এই ধরে নেওয়াটাই তাদের বাঁচিয়ে দিত। কিন্তু আধুনিক পৃথিবীতে আমরা সেই একই প্রবৃত্তি নিয়ে সংখ্যার মধ্যে বা ঘটনার মধ্যে অতিপ্রাকৃতিক অর্থ খুঁজি। একে বলা হয় অ্যাপোফেনিয়া। পল আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। যেখানে গাণিতিক সম্ভাব্যতা দিয়েই কোনো ঘটনার ব্যাখ্যা করা যায়, সেখানে অহেতুক অলৌকিকতার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাকতালীয় ঘটনা আর ভবিষ্যৎবাণী তো বুঝলাম, কিন্তু মানুষের সেই গভীর আবেগীয় প্রয়োজন, সেই যে শূন্যতা যা আমাদের বিশ্বাসের দিকে টেনে নিয়ে যায়। এখন আমরা আলোচনা করব বিশ্বাসের ব্যক্তিগত এবং আবেগীয় দিকগুলো নিয়ে। ঈশ্বর কি কেবল আমাদের শূন্যতা পূরণের এক মাধ্যম, নাকি আমরা সত্যি অলৌকিক কিছু দেখি, নাকি কেবল দেখতে চাই? অলৌকিকতা ও ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যবচ্ছেদ। এতক্ষণ আমরা আলোচনা করেছি বাইরের জগতের যুক্তিগুলো নিয়ে, মহাবিশ্বের সৃষ্টি, গণিত কিংবা পরিসংখ্যান। কিন্তু অনেক মানুষ আছেন যারা বলেছেন, আমি কোনো যুক্তিতর্ক জানি না, কিন্তু আমার হৃদয়ে ঈশ্বরকে অনুভব করি, অথবা আমার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে যা কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। জন অ্যালেন পল এই অংশটিকে বলেছেন সাবজেক্টিভ আর্গুমেন্টস বা ব্যক্তিগত অভিজ্ঞতার যুক্তি। তিনি দেখিয়েছেন আমাদের মন কিভাবে আমাদের সাথে মাঝে মাঝে চাতুরি করে। অনেকে বলেন আমাদের মনের ভেতরে এক বিশাল শূন্যতা ছিল যা কোনো জাগতিক বস্তু দিয়ে পূরণ হচ্ছিল না, কিন্তু ঈশ্বরকে ডাকার পর সেই শূন্যতা দূর হয়েছে। পল এখানে অনুভূতির প্রতি সম্মান রেখেই একটি গাণিতিক ও মনস্তাত্ত্বিক প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আপনার কোনো ওষুধ খাওয়ার পর যদি মাথা ব্যথা কমে যায়, তবে সেটি ওষুধের গুণেও হতে পারে, আবার প্লাসিবো ইফেক্টের কারণেও হতে পারে। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন যে আপনি সুস্থ হবেন, তাই আপনার মস্তিষ্ক আপনাকে সুস্থ অনুভব করাচ্ছে। ব্যক্তিগত অনুভূতি কখনোই কোনো বৈশ্বিক সত্যের প্রমাণ হতে পারে না। পল বলেছেন, আমি যদি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ঘরের কোণে একটি অদৃশ্য হাতি আছে, তবে আমার সেই বিশ্বাসের তীব্রতা হাতিটির অস্তিত্ব প্রমাণ করে না। এটি কেবল আমার মানসিক অবস্থাকেই প্রকাশ করে। আমরা প্রায় শুনি অমুক ব্যক্তি এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন, নিশ্চয়ই তার উপর ঈশ্বরের বিশেষ কৃপা ছিল। পল এখানে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটি বিশেষ লজিক্যাল ফ্যালাসির দিকে, যাকে বলা হয় সার্ভাইভার বায়াস বা বেঁচে থাকা মানুষের পক্ষপাত। আমরা কেবল তাদের গল্পই শুনি যারা বেঁচে ফিরেছেন, যারা সেই একই দুর্ঘটনায় মারা গেছেন, এবং যাদের প্রার্থনা কাজে লাগেনি তারা তো আর গল্প বলতে ফিরে আসেননি। পল বলেছেন, আমরা যখন বলি প্রার্থনা কাজ করে, তখন আমরা আসলে কেবল সেই কয়েকটা ঘটনাই মনে রাখি যেখানে ফলাফল আমাদের পক্ষে এসেছে। অন্যদিকে যে হাজার হাজার ক্ষেত্রে প্রার্থনা কোনো ফল দেয়নি, সেগুলো আমরা ঈশ্বরের ইচ্ছা বলে এড়িয়ে যাই। এটি একটি গাণিতিক অসততা। অলৌকিকতার আরেকটি বড় উৎস হল মানুষের সাক্ষ্য বা ঐতিহাসিক বর্ণনা। যিশু বা অন্যান্য মহাপুরুষদের নিয়ে যে অলৌকিক কাহিনীগুলো প্রচলিত আছে, পল সেগুলো নিয়ে কিছুটা সাহসী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, হাজার হাজার বছর আগের কোনো বর্ণনার উপর ভিত্তি করে প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করাটা যুক্তিসঙ্গত নয়। মানুষের স্মৃতি ফলসিফায়েবল। একটি ঘটনা যখন একজনের মুখ থেকে অন্যজনের কানে যায়, তখন তাতে রং চড়তে থাকে। গণিতে যেমন ছোট একটি ভুল ক্রমে বিশাল ভুল হিসেবে ধরা দেয়, ইতিহাসের ক্ষেত্রেও অলৌকিক গল্পগুলো ঠিক সেভাবেই
শাখা প্রশাখা বিস্তার করে। পল দার্শনিক ডেভিড হিউমের সেই বিখ্যাত যুক্তি মনে করিয়ে দেন, অলৌকিক ঘটনা ঘটার চেয়ে অলৌকিকতার বর্ণনায় মানুষের মিথ্যা বলা বা ভুল করাটা অনেক বেশি স্বাভাবিক। পল এই অংশের শেষে এসে একটি মানবিক প্রশ্ন তুলেছেন, মানুষ কেন ঈশ্বরকে চায়? হয়তো মৃত্যু ভয় কাটাতে, হয়তো প্রিয়জনকে হারানোর শোক সইতে, কিংবা এই বিশৃঙ্খল পৃথিবীতে একটু নিরাপত্তার বোধ পেতে। আপনার আবেগের প্রয়োজন থাকতেই পারে, কিন্তু সেই প্রয়োজন কোনো কিছুর অস্তিত্বের প্রমাণ নয়। আমাদের মন যা দেখতে চায় তাই দেখে। ব্যক্তিগত অনুভূতি আর অলৌকিকতা তো দেখা হলো, কিন্তু আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে? কেন মেধাবী মানুষরাও অনেক সময় অদ্ভুত সব কুসংস্কারে বিশ্বাস করেন? আমাদের মস্তিষ্কের ভেতরেও কি কোনো গাণিতিক ত্রুটি আছে? এখন আমরা আলোচনা করব মনস্তাত্ত্বিক এবং গাণিতিক যুক্তিগুলো নিয়ে, যেখানে আমরা দেখব ঈশ্বরের সাথে লেখকের কাল্পনিক এক চ্যাট বক্সের কথোপকথন, আমাদের মস্তিষ্কের বিবর্তন ও মনস্তত্ত্ব। এতক্ষণ আমরা আলোচনা করেছি কেন বাইরের জগতের যুক্তিগুলো কিংবা আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো অনেক সময় ধোপে টেকে না। কিন্তু প্রশ্ন হলো, যদি ঈশ্বর বিশ্বাসের সপক্ষে অকাঠ্য কোনো যুক্তি নাই থাকে, তবে পৃথিবীর কোটি কোটি মানুষ কেন এতে বিশ্বাস করেন? এমনকি বড় বড় বিজ্ঞানীরাও কেন অনেক সময় অতিপ্রাকৃতিক শক্তির ধারণা ছাড়তে পারেন না? জন অ্যালেন পল আমাদের এবার নিয়ে যাচ্ছেন গণিত আর মনস্তত্ত্বের এক অদ্ভুত মোহনায়। তিনি বলেছেন, আমাদের ঈশ্বর বিশ্বাস আসলে কোনো ভুল নয়, বরং এটি আমাদের মস্তিষ্কের বিবর্তিত হওয়ার একটি গাণিতিক ফলাফল। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখনই আপনি কোনো কট্টর বিশ্বাসীকে যুক্তিতে আটকে দেবেন, তখন তিনি অনেক সময় ঈশ্বরকে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেন। তিনি হয়তো বলবেন, আসলে ঈশ্বর মানে কোনো ব্যক্তি নন, ঈশ্বর মানে হলো এই মহাবিশ্বের বিশালতা বা ভালোবাসা, কিংবা ঈশ্বর হলো সেই শক্তি যা এই জগতের জটিলতাকে নিয়ন্ত্রণ করে। পল বলেছেন, একে বলা হয় আর্গুমেন্ট ফ্রম রিডেফিনেশন। গণিতের ভাষায় এটি একটি বড় ফাঁকি। আপনি যদি ঈশ্বর শব্দটির সংজ্ঞায় বদলে দেন, তবে তো আর তর্কের কিছু থাকে না। আপনি যদি বলেন ঈশ্বর মানেই প্রকৃতি, তবে তো আমরা সবাই ঈশ্বর বিশ্বাসী, কারণ প্রকৃতি তো আসেই। কিন্তু পল প্রশ্ন তুলেছেন, যদি ঈশ্বর মানেই প্রকৃতি হয়, তবে অহেতুক ঈশ্বর শব্দটি ব্যবহার করার প্রয়োজন কি? আমরা কি কেবল পুরনো শব্দের প্রতি আমাদের আবেগের কারণে একে আঁকড়ে ধরছি? পলের মতে অস্পষ্ট সংজ্ঞা কোনো যুক্তি নয়, এটি স্রেফ তর্কের মোড় ঘুরিয়ে দেওয়া। মানুষ কেন সব কিছুর পেছনে একজন কর্তা বা এজেন্ট খুঁজে পায়? পল এখানে গণিতের সিম্পল প্রোগ্রাম বা সরল প্রোগ্রামিংয়ের উদাহরণ দিয়েছেন। স্টিফেন উলফরামের মতো বিজ্ঞানীরা দেখিয়েছেন, খুব সাধারণ কিছু নিয়ম যদি বারবার প্রয়োগ করা হয়, তবে সেখান থেকে অত্যন্ত জটিল এবং সুশৃঙ্খল প্যাটার্ন তৈরি হতে পারে। আমাদের মস্তিষ্ক বিবর্তিত হয়েছে এই প্যাটার্নগুলো দেখে তার পেছনে কোনো বুদ্ধিমান সত্তা কল্পনা করতে। বনের মধ্যে ঘাস নড়লে আমাদের পূর্বপুরুষরা ভাবতেন সেখানে কেউ আছে। যারা এটা ভাবতেন তারাই সতর্ক থাকতেন এবং বেঁচে থাকতেন। এই যে সব কিছুর পেছনে কেউ আছে ভাবার প্রবণতা, এটাই ধর্মের জন্ম দিয়েছে। এটি আমাদের মস্তিষ্কের একটা ডিফল্ট সেটিং। পল এখানে বলেছেন, আমরা আসলে আমাদের বিবর্তনের হাত থেকে মুক্তি পাচ্ছি না। বইটির এই অংশে পল একটি অসাধারণ সাহিত্যিক ভঙ্গিমা ব্যবহার করেছেন। তিনি ঈশ্বরের সাথে একটি কাল্পনিক ইনস্ট্যান্ট মেসেজ দেখিয়েছেন। সেখানে পল ঈশ্বরকে জিজ্ঞাসা করছেন মহাবিশ্বের জটিলতা নিয়ে। মজার ব্যাপার হলো, সেই চ্যাটে ঈশ্বর কোনো ধর্মগুরুর মতো কথা বলছেন না, বরং কথা বলছেন এক ক্লান্ত প্রোগ্রামারের মতো। তিনি বলছেন এই মহাবিশ্ব তৈরি করতে তাকে অনেকগুলো গাণিতিক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই কথোপকথনটির মাধ্যমে পল আসলে একটি গভীর সত্য বোঝাতে চেয়েছেন। আমরা ঈশ্বরকে যেমন মহান এবং সর্বশক্তিমান ভাবি, যুক্তির দাঁড়িপাল্লায় তাকে বসাতে গেলে তিনি তার সেই মাহাত্ম্য হারান। হয় তিনি গণিতের নিয়ম মানেন, আর না হয় তিনি অলৌকিক। এই দুইয়ের মাঝামাঝি কোনো পথ নেই। মস্তিষ্কের কারসাজি তো বোঝা গেল, কিন্তু নীতিনৈতিকতা বা গণিতের যে সর্বজনীনতা, তা কি কোনো উচ্চতর শক্তির ইঙ্গিত দেয়? আর প্যাস্কেলের সেই বিখ্যাত বাজি, বিশ্বাস করলে যদি লাভ হয়
তবে কেন করব না? এখন আমরা আলোচনা করব প্যাস্কেলের বাজি এবং নৈতিকতার গাণিতিক উৎস নিয়ে। বাজি ধরা ও নৈতিকতার উৎস। এতক্ষণ আমরা অনেক জটিল যুক্তি, তার গাণিতিক বিশ্লেষণ শুনেছি, কিন্তু অনেক মানুষ আছেন যারা বলেন, ভাই এত যুক্তি দিয়ে আমার কাজ নেই, আমি খুব সহজ একটা হিসাব বুঝি। যদি বিশ্বাস করি আর পরে যদি দেখি ঈশ্বর আছেন, তবে আমি জান্নাত বা স্বর্গ পাব। আর যদি না থাকেন তবে তো আমার কোনো ক্ষতি নেই। কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস না করি এবং পরে যদি দেখি ঈশ্বর আছেন, তবে তো আমি শেষ। বিখ্যাত গণিতবিদ এবং দার্শনিক ব্লেইজ প্যাস্কেল এই যুক্তিটি দিয়েছিলেন, যাকে বলা হয় প্যাস্কেলস ওয়েজার বা প্যাস্কেলের বাজি। জন অ্যালেন পল এই নিরাপদ খেলার যুক্তিটিকে গাণিতিক এবং নৈতিক উভয় দিক থেকেই নাকচ করে দিয়েছেন। পল বলেছেন, প্যাস্কেলের এই হিসাবে একটি বড় গাণিতিক ধূর্ততা লুকিয়ে আছে। প্যাস্কেল ধরে নিয়েছেন পৃথিবীতে কেবল একটিই ধর্ম এবং একটিই ঈশ্বর আছেন। কিন্তু পল প্রশ্ন তুলেছেন, আপনি কোন ঈশ্বরের ওপর বাজি ধরবেন? পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হাজারো দেবদেবী আছে। আপনি যদি ইসলামের ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু শেষ পর্যন্ত দেখেন যে হিন্দু ধর্মের বিধিবিধানগুলো সত্য ছিল, তবে তো আপনার বাজি ধরাটাই বৃথা গেল। পলের মতে আপনি যখন এই জুয়ায় নামবেন, আপনার জেতার সম্ভাবনা গাণিতিকভাবে প্রায় শূন্যের কাছাকাছি, কারণ ভুল ঈশ্বরে বিশ্বাস করার ঝুঁকিও কিন্তু সমান। পল এখানে আরও একটি চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, ঈশ্বর যদি সত্যি সর্বজ্ঞ হন, তবে কি তিনি আপনার এই সুবিধাবাদী বিশ্বাস পছন্দ করবেন? আপনি কেবল শাস্তি থেকে বাঁচতে বা পুরস্কারের লোভে বিশ্বাস করছেন। একজন মহান স্রষ্টা কি আপনার এই মেকি আনুগত্য দেখে খুশি হবেন, নাকি সেই নাস্তিককে বেশি সম্মান দেবেন যে অন্তত নিজের চিন্তার প্রতি সৎ ছিল? ঈশ্বর বিশ্বাসের সপক্ষে আরেকটি জোরালো দাবি হলো, ঈশ্বর না থাকলে মানুষের মধ্যে নৈতিকতা আসত কোত্থেকে? এই যে আমরা ভালো মন্দের পার্থক্য বুঝি, এটা কি কোনো উচ্চতর শক্তির দান নয়? একে বলা হয় দ্য ইউনিভার্সালিটি আর্গুমেন্ট। পল এখানে নৈতিকতাকে তুলনা করেছেন গণিতের সাথে। তিনি বলেছেন, 2+2=4 হওয়ার জন্য যেমন কোনো ঈশ্বরের নির্দেশের প্রয়োজন নেই, তেমনি কাউকে বিনা কারণে কষ্ট দেওয়া ভুল। এই নৈতিক সত্যটির জন্যও কোনো ঐশ্বরিক বার্তার প্রয়োজন নেই। নৈতিকতা হলো সমাজের টিকে থাকার একটি গাণিতিক ও বিবর্তনীয় আবশ্যকতা। পল এখানে গেম থিওরি বা ক্রীড়াতত্ত্বের কথা বলেছেন। তিনি দেখিয়েছেন, মানুষ যখন দলবদ্ধভাবে বাস করে তখন একে অপরকে সাহায্য করা বা সত্য কথা বলাটাই সবচেয়ে বেশি লাভজনক কৌশল। যারা একে অপরকে ঠকায় সেই সমাজ শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তাই নৈতিকতা কোনো আকাশ থেকে পড়া নিয়ম নয়, বরং এটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এক সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। পল একটি খুব গভীর কথা বলেছেন। তিনি বলেছেন, অধিকাংশ ধর্ম আমাদের প্রুডেন্স বা বিচক্ষণতার চেয়ে ফিয়ার বা ভয়ের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমরা যদি কেবল পরকালের শাস্তির ভয়ে সৎ কাজ করি, তবে সেই সততার কি কোনো মূল্য আছে? একজন প্রকৃত যুক্তিবাদী মানুষ নৈতিক হয় কারণ সে বুঝতে পারে যে সহমর্মিতা আর যুক্তি এই পৃথিবীকে সুন্দর করতে পারে, কোনো অদেখা সত্তার ভয়ে নয়। পলের মতে নৈতিকতার উৎস ধর্মের ভেতরে নয়, বরং মানুষের যুক্তিবোধ আর বিবর্তনের পাঠশালার মধ্যে লুকিয়ে আছে। তাহলে সবশেষে কি দাঁড়ালো? আমরা কি তবে সবাই নাস্তিক, নাকি সবাই অজ্ঞবাদী? জন অ্যালেন পল নাস্তিক্যবাদকে কিভাবে দেখেন, আর ব্রাইটস বলতে তিনি আসলে কাদের বুঝিয়েছেন? নাস্তিক, অজ্ঞবাদী এবং ব্রাইটস। আমরা এতক্ষণ ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে দেওয়া গাণিতিক আর যৌক্তিক আর্গুমেন্টগুলোর ব্যবচ্ছেদ করেছি, কিন্তু এই আলোচনার শেষে আমাদের নিজেদের দিকেও একবার তাকানো প্রয়োজন। আমরা যারা এই যুক্তিগুলো নিয়ে ভাবছি, তারা আসলে সমাজের চোখে কারা? জন অ্যালেন পল এই বইটির শেষ দিকে এসে কিছু সামাজিক সংজ্ঞায়ন নিয়ে কথা বলেছেন। আমরা যখন বলি আমরা নাস্তিক বা অজ্ঞবাদী, তখন আমাদের মনে এক ধরনের দ্বিধা কাজ করে। অনেকে মনে করেন নাস্তিক শব্দটা বড্ড নেতিবাচক, আবার অনেকে মনে করেন অজ্ঞবাদী হওয়াটাই সবচেয়ে বেশি নিরাপদ। পল এখানে একজন গণিতবিদের মতো এই শব্দগুলোকে ব্যাখ্যা করেছেন। অনেকে বলেন, আপনি যেহেতু প্রমাণ করতে পারছেন না যে ঈশ্বর নেই,
তাই আপনি নাস্তিক হতে পারেন না, আপনি সর্বোচ্চ অজ্ঞেয়বাদী হতে পারেন। পল এই ধারণাকে একটি গাণিতিক উদাহরণ দিয়ে খণ্ডন করেছেন। তিনি বলেছেন, আমি যদি আপনাকে বলি যে মঙ্গল গ্রহের মাটির গভীরে একটি হীরের তৈরি চায়ের কেটলি আছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? আপনি বলবেন না। এখন আমি যদি বলি, যেহেতু আপনি প্রমাণ করতে পারছেন না যে সেখানে কেটলিটা নেই, তাই আপনি এটাকে পুরোপুরি অস্বীকার করতে পারেন না, সেটা কি যুক্তিসঙ্গত হবে? অবশ্যই না। গণিতের ভাষায় যে দাবিটি অসাধারণ অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি ক্লেইম, প্রমাণের ভার তার উপরই বর্তায়। পলের মতে যারা অলৌকিক কিছুর অস্তিত্ব দাবি করেন, প্রমাণ তাদেরই দিতে হবে। তাই কোনো প্রমাণ না থাকায় সেই সত্তাকে অস্বীকার করাটা কোনো গোঁড়ামি নয়, বরং এটি যৌক্তিক অবস্থান। তিনি নাস্তিক্যবাদকে কেবল একটি অবিশ্বাস হিসেবে দেখেন না, বরং একে দেখেন প্রমাণের অভাব হিসেবে। বইটির একটি কৌতূহল উদ্দীপক অংশ হল ব্রাইটস শব্দটির ব্যবহার। পলস এবং রিচার্ড ডকিন্সের মতো চিন্তাবিদেরা নাস্তিক বা মুক্তমনাদের জন্য এই শব্দটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, ব্রাইট মানে কি আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান? পল বলেছেন, মোটেও না। ব্রাইট শব্দটি ব্যবহার করার উদ্দেশ্য হল একটি ন্যাচারালিস্টিক ওয়ার্ল্ডভিউ তুলে ধরা, অর্থাৎ এমন একটি চিন্তাধারা যা অলৌকিক বা অতিপ্রাকৃতিক কোনো উপাদানে বিশ্বাস করে না। যেমন আমরা বলি এনলাইটমেন্ট বা জ্ঞান দীপ্তি, ঠিক তেমনি ব্রাইট শব্দটির মাধ্যমে বোঝানো হয় যে আমরা জগতের ব্যাখ্যা খুঁজি কেবল যুক্তি, বিজ্ঞান এবং বাস্তবতার আলোতে। পল মনে করেন সমাজের নেতিবাচক তকমা থেকে বেরিয়ে এসে নিজেদের একটি ইতিবাচক পরিচয় দেওয়া প্রয়োজন, যেখানে ঘৃণা নয় বরং সত্যের প্রতি অনুরাগী হবে প্রধান পরিচয়। পল একটি খুব জরুরি কথা বলেছেন। তিনি বলেছেন, নাস্তিক বা অজ্ঞেয়বাদী হওয়া মানে এই নয় যে আপনি সব প্রশ্নের উত্তর জানেন, বরং এর মানে হলো আপনি স্বীকার করার সাহস রাখেন যে আপনি জানেন না। মানুষ যখন কোনো উত্তর পায় না, তখন সে কাল্পনিক কোনো গল্প দিয়ে সেই শূন্যতা ভরাট করতে চায়। কিন্তু একজন ব্রাইট বা একজন যুক্তিবাদী মানুষের কাজ হলো সেই শূন্যতার দিকে সোজাসুজি তাকানো। তিনি বলতে পারেন, আমি জানি না মহাবিশ্বের একদম শুরুতে কী ছিল, কিন্তু আমি ভুল উত্তর দিয়ে নিজেকে সান্ত্বনা দেব না। এই বৌদ্ধিক সততাই হলো পলের দর্শনের মূল ভিত্তি। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে। জন অ্যালেন পল তার এই গাণিতিক ব্যবচ্ছেদ দিয়ে আমাদের আসলে কি বোঝাতে চাইলেন, এই বইটির সারমর্ম কি, আর আপনার জীবনের দর্শনে এই যুক্তিগুলো কিভাবে প্রভাব ফেলতে পারে। ভিডিওটির শেষ অংশ অর্থাৎ উপসংহারে আমরা পলের সেই চূড়ান্ত বার্তাটি নিয়ে কথা বলবো। উপসংহার। আমরা দীর্ঘ পথ পাড়ি দিলাম জন অ্যালেন পলের সাথে। আমরা ঈশ্বর বিশ্বাসের সপক্ষে দাঁড় করানো প্রধান প্রধান ইমারতকে গণিত আর যুক্তির হাতুড়ি দিয়ে আঘাত করতে দেখেছি। আমরা দেখেছি কিভাবে প্রথম কারণের যুক্তি, নকশার যুক্তি কিংবা প্যাস্কেলের বাজি গাণিতিক ব্যবচ্ছেদে একে একে অসার প্রমাণিত হয়েছে। কিন্তু এই আলোচনার শেষে আপনার মনে একটি গভীর প্রশ্ন উঠতে পারে, যদি ঈশ্বর না থাকেন তবে কি সব শেষ? এই বিশাল মহাবিশ্বে আমরা কি তবে উদ্দেশ্যহীন কিছু ধূলিকণা মাত্র? পল আমাদের এই বইয়ে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, জগৎকে অলৌকিক কোনো চশমায় না দেখে যদি আমরা যুক্তির আলোয় দেখি, তবে জগৎটা কম রহস্যময় হয়ে যায় না, বরং এটি আরও বেশি বিস্ময়কর হয়ে ওঠে। বিজ্ঞান আমাদের শেখায় এই মহাবিশ্ব কতটা বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র, কিন্তু সেই ক্ষুদ্রত্বের মধ্যেই আমাদের সবচেয়ে বড় মহত্ব লুকিয়ে আছে। কারণ আমরা সেই ক্ষুদ্র সত্তা যারা কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রের গঠন বুঝতে পারি, যারা নিজেদের ডিএনএর কোড পড়তে পারি। এই যে জানার আকাঙ্ক্ষা, এই যে কৌতূহল, এটাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। এর জন্য কোনো অলৌকিক সত্তার অনুমোদনের প্রয়োজন নেই। পল একজন হিউম্যানিস্ট বা মানবতাবাদী গল্পকার হিসেবে আমাদের মনে করিয়ে দেন যে নৈতিকতা কোনো আসমানি কিতাব বা পরকালের শাস্তির ভয়ে আসে না। নৈতিকতা আসে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা থেকে। আমরা একে অপরকে ভালোবাসি কারণ আমরা একে অপরের কষ্ট অনুভব করতে পারি। আমরা সত্য বলি কারণ সত্যই একটি সুন্দর সমাজ গঠনের গাণিতিক ভিত্তি। ঈশ্বরহীন পৃথিবী মানে
মূল্যবোধহীন পৃথিবী নয়, বরং এটি এমন একটি পৃথিবী যেখানে আমাদের প্রতিটি কাজের দায়িত্ব আমাদের নিজেদের ওপর। আমরা যদি কাউকে সাহায্য করি তবে সেটা কোনো সওয়াব বা পুণ্যের লোভে নয়, বরং সেটা করি কারণ আমরা মানুষ। পলের এই বইয়ের মূল সুর ছিল বৌদ্ধিক সততা, অর্থাৎ সত্যকে মেনে নেওয়ার সাহস রাখা, যে সত্য যতই রূঢ় হোক না কেন। অজানা প্রশ্নের উত্তর ঈশ্বর দিয়ে পূরণ না করে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করাই হলো প্রকৃত বীরত্ব। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জন অ্যালেন পলের চোখ দিয়ে যুক্তি আর গণিতের এক অদ্ভুত জগৎকে দেখলাম। আমরা হয়তো অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি হয়েছি, ভেঙেছি অনেক দিনের পুরনো অভ্যস্ত চিন্তার কাঠামো, কিন্তু দিন শেষে যুক্তির এই ব্যবচ্ছেদ আমাদের জগৎকে ছোট করে দেয় না, বরং এটি আমাদের শেখায় কিভাবে অন্ধকারের বদলে আলোর দিকে তাকাতে হয়। ইররিলিজিয়ন বইটি আমাদের নাস্তিক্যবাদ শেখায় না, বরং এটি আমাদের শেখায় বৌদ্ধিক সততা, অর্থাৎ যেটুকু জানি সেটুকুতে স্থির থাকা এবং যেটুকু জানি না তা বিনীতভাবে স্বীকার করা। আজকের এই আলোচনা যদি আপনার চিন্তার খোরাক জুগিয়ে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা যুক্তিতে বিশ্বাস করেন, যারা প্রশ্ন করতে ভালোবাসেন। আপনার এক একটি শেয়ার আমাদের মতো চিন্তাশীল কমিউনিটিকে আরও বড় করতে সাহায্য করে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পলের কোন যুক্তিটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, অথবা আপনি কোন আর্গুমেন্টের সাথে একমত হতে পারেননি। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের ভাবনা থেকে আমরাও শিখি। আজ তবে এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো বইয়ের মলাট উল্টে, নতুন কোনো গভীর জীবন দর্শন বা বিজ্ঞানের অমীমাংসিত কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় মনে রাখবেন প্রশ্ন করাই হলো সত্যের পথে প্রথম পদক্ষেপ। ধন্যবাদ।